হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এই ঠান্ডার দিনে গরম গরম ভাত, তার সাথে ডাল আর এই আলুর চিপস হলে যেন খাবারটা জমেই যাবে। তাই জন্য তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এলাম, ঝুরো আলু ভাজা। এই ঝুরি আলু ভাজা বানানোটা এতটাই সহজ যে তোমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তার জন্য দেখো বন্ধুরা, আমি কতগুলো আলু নিয়েছি, মোটামুটি ওই 1 কেজির মতো আলু নিয়েছি। সেই আলুগুলোকে একদম পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে দেখো এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি যেটার সাহায্যে কেটেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা তার সাহায্যেই কাটবে, তাহলে কিন্তু এরকম ঝিরিঝিরি সরু সরু লম্বা লম্বা হবে। আর হ্যাঁ, আর একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আলু কিন্তু খুব ভালো করে 4-5 বার তারপরে ধুয়েও নিতে হবে, তারপরে শুকনো করে ভাজতে হবে। এই দেখো, আমি এটার মধ্যেই ভালো করে এইভাবে আলুটাকে নিয়ে ঘষে নিয়েছি। এই বড় যে ফুটোটা আছে এই দিক দিয়েই করেছি, তোমরাও ওই দিক দিয়ে করবে, তাহলে লম্বা লম্বা হবে। এবার আমি ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে একটুখানি ভালো করে অনেকক্ষণ ছড়িয়ে রেখেছিলাম, পারলে কাপড়ে পারলে মুছে নিয়ে তারপরে করবে, আলুটা যতটা ড্রাই হবে ততটা চিপসটা ঝুরো ঝুরো হবে আর কি। তারপরে কড়াইতে আমি মোটামুটি 500-র মতো তেল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে অবশ্যই এখানে ওই রাইস ব্র্যান অয়েল ইউজ করতে পারো বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এখানে আমি 500 গ্রাম তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবারে অল্প অল্প করে আলু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই আলু ভাজাটা ভাজার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবে, আমরা যেমন নর্মাল আলু ভাজা করার সময় নুন ব্যবহার করি বা হলুদ ব্যবহার করি, এই আলু ভাজাটায় কিন্তু নুন বা হলুদ কোনোটাই ইউজ করা হয় না। নুন ব্যবহার করলেই আলু ভাজাটা কিন্তু ক্রাঞ্চি থাকবে না, সেটা নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, গল্প করতে করতে মোটামুটি 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমার আলু ভাজাগুলো একদম ফ্রাই হয়ে গেছে। এই ফ্লেমটা কিন্তু অলওয়েজ হাইতেই রাখবে, মিডিয়ামে রাখবে আর কি। আর যখন নামাবে তখন একদম লো করে দেবে, কারণ একবার নামাতে নামাতে অন্যবারেরটা একটু কিন্তু পুড়ে যায়। এবার দেখো, আমার আলুটা তো বেশ ভালো করে ঝুরি ঝুরি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাকনার সাহায্যে ভালো করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যেটা এক্সট্রা অয়েল থাকবে সেটা যাতে অ্যাবজর্ব করে নেয় তার জন্য। এবার আমি ছাকনার সাহায্যে ভালো করে ঝুরি আলু ভাজাগুলোকে তুলে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এবারে আমি নেক্সট টাইমের জন্য আবার ভাজছি। আমি থালাটাকে একটু ঢাল করে রেখেছি, যাতে আলুর যে এক্সেস জলটা আছে সেটাও যাতে বেরিয়ে যায়। এবার দেখো, আমি আবার 2 মুঠ আলু কুচি নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু তেলটা কিন্তু ফুটন্ত গরম থাকবে, যতটা গরম থাকবে ততটাই ভালো। সেকেন্ড টাইম কিন্তু আরও ফাস্ট হয়ে যাবে আলু ভাজাটা। এই অবস্থায় আমাদের দেখো আলু ভাজাগুলো প্রায় হয়ে গেছে। এই অবস্থায় আমরা আলু ভাজাগুলো আবার ছাকনার সাহায্যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের আমি 2-3 বার করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে বাড়িতে খুব সহজেই আমার মতো বানিয়ে ফেলতে পারো একদম বিয়েবাড়ির স্টাইলের ঝুরি আলু ভাজা। এই আলু ভাজা বানানোটা এতটাই সহজ যে তার জন্য বিয়েবাড়ির ওয়েট করতে হবে না। এই আলু ভাজাটা আমার দেখো তৈরি হয়ে গেছে, আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি অলরেডি চিড়ে, বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। চিড়েটাকে আমি একদম শুকনো খোলায় নেড়ে চেড়ে তারপরে তেলে একদম ফ্রাই করে নিয়েছিলাম, আর বাদামটাকেও তাই, আর শুকনো লঙ্কাটাকেও তাই একদম তেলে ভেজে নিয়েছি। এবার ঝুরি আলু ভাজার সাথে এটা মিশিয়ে দিলাম। আমি বিয়েবাড়ির স্টাইল ঝুরি আলু ভাজা বানাচ্ছি, তার জন্য একটু চিড়ে ভাজাটা দিয়েছি, কারণ ম্যাক্সিমাম বিয়েবাড়িতেই চিড়ে ভাজাটা ব্যবহার করা হয়। এক হালুইকর কাকু আমাকে এই রেসিপিটা বলেছিল, তার কাছ দিয়েই আমার শেখা। তোমাদের যদি ভালো লাগে তাহলে চিড়ে ভাজা দিতেও পারো কিংবা নাও দিতে পারো। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো থাকে তাহলে শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। আশা করি ভালো লাগবে, আর বাড়িতে ট্রাই করো, আমায় কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এখন থেকে চেষ্টা করব যাতে রেগুলারিটি মেনটেন করতে পারি। বাই ফ্রেন্ড, সকলে সুস্থ থেকো, ভালো খেয়ে ভালো থেকো।